বরণ করেছে সে যে এক অসাধারণ কন্যা। ওই পুত্রবধূর কারণে ওই রাজ্যকে ভেঙে দিয়ে আমার পুত্র লক্ষিন্দর প্রাণ ফিরিয়ে পেয়েছে। আমার পুত্র লক্ষিন্দর অনিষ্ট করবি, পারবি না কুচক্রীকালী, পারবি না। আমার পুত্র লক্ষিন্দরের অনিষ্ট করতে পারবি না। বিবাহ সুসম্পন্ন হয়ে পুত্র লক্ষিন্দর এবং মা বেহুলা তারা রয়েছে কাঞ্চনবাসন ঘরে বিশ্রামেরত। আমিও ততক্ষণে বসে বিশ্রাম করব। আর বিশ্রাম নিশীথ ভাত হলে পূর্ব গগনে উদিত হবে সূর্য। সূর্য উদয় হলে বিহারী মশার কাছ থেকে বিদায় নিয়ে গমন করব আমি চম্পালি নগরী। সুন্দর দর্শক মণ্ডলী, আজ সর্বপ্রথম দৃশ্য দেখে আমার মামা আজ মামার সাথে চরণে 9 টাকা দামে 1 টাকা দামে দক্ষিণা করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক ছোট বড় সকলে এসে দান দক্ষিণা করেছে। সকলের জন্যই আমি মায়ের কাছে প্রার্থনা করি, ওগো মা তোমার ভক্তদের মঙ্গল করো। জয় মা ভবানী। Yo
কাঞ্চন বাসরে নিশি যাপন করে দিদি গো নিশি যাপন করে তাই তুমি উপায় বলে দাও না আমায় মনসা বুদ্ধি দিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী আমার বুদ্ধিতে পাবে পুজো জয় বিশ্ব কেমন করে কি করতে হবে আমার ছলে বলে কৌশলে ওই চাঁদের করতে হবে সর্বনাশ সর্বনাশ কেমন করে আমি সর্বনাশ করি চাঁদের বলো না তোমার কাছে রয়েছে বিখ্যাত বিষাক্ত ফল সেই শঙ্করাজ বঙ্করাজ একে একে পাঠিয়ে দাও ওই কাঞ্চন বাসরে ওই শঙ্করাজকে ব্রহ্মরাজকে অহিরাজকে পাঠাবো আমি সেই কাঞ্চন বাসর ঘরে হ্যাঁ মনসা সেই কাঞ্চন বাসর ঘরে যদি তাদেরকে পাঠিয়ে দিই অবশ্যই কার্য আমার সফল হবে তাই না দিদি গো তারা ভয়ভীত হয়ে যাবে লোকবাসরে ঘরে সত্যই আমি অতি শীঘ্রই আমি ওই একমাত্র ওই ব্রহ্মরাজকে ডাকবো শঙ্করাজকে ডাকবো অহিরাজকে ডেকে পাঠিয়ে দেবো আমি ওই কাঞ্চন বাসর ঘরে বেশ মনসা শঙ্করাজ বঙ্করাজ কালদত্তকে ডেকে তুমি পাঠিয়ে দাও ওই কাঞ্চনে বাসরে ঘরে কোথায় ওরে না গো শঙ্করাজ বঙ্গরাজ কালদত্ত আশীর্বাদ করে তোমার ওগো মা বলো সময় আমাদের কেন স্মরণ করেছো মা শোনো ছুটে যাও তুমি ওই উজানি নগরে একমাত্র ওই কাঞ্চন বাসর ঘরে যাদের পুত্র রয়েছে সেই কাঞ্চন বাসর ঘরে তাদেরকে তুমি ভয়ে ভয়ভূতি করে যেন তাই উঠতে না পারে সেই কাঞ্চন বাসরে যাও তাই হবে মা তবে আমায় দুই হাত ভরে আশীর্বাদ করো যেন চাঁদপুর লক্ষ্মীন্দরকে আমি ভয় দেখাতে পারি মা আমি তোমাদের আশীর্বাদ করি এসো তোমার পুত্রকে ওই কাঞ্চন বাসরে ঘরে দেবী মাতা চণ্ডী তোমার রক্ষা করতে পারে সর্বহারা দূর করতে না পারি এটাই দেবীর বিখ্যাত শুভলক্ষ্মী ছোট্ট বালিকা মুক্ত হস্তে মায়ের জন্য 19 টাকা দান 16 আনা দক্ষিণা করলো ওগো মা মনসা দেবী অন্তর্যামী ত্রিনয়নে দিয়ে আশীর্বাদ করে মা ছোট্ট বালিকা তোমার কৃপায় যেন মানুষের মতো মানুষ হতে পারে পড়াশোনা করে শিক্ষিত হয় জয় মা মনসা ওগো প্রিয় গো তবু শিরোনি আমার শত করে প্রণাম আশীর্বাদ করি গো প্রিয়ে এই আমার হৃদয় মন্দির হইতে তোমায় দুই হাত তুলে আশীর্বাদ করিলাম প্রিয়ে তুমি এক জনমে নয় গো শত জনমে নয় হাজার জনমে নয় প্রিয়ে জনম জনম ধরে তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকবে তবে তাই হবে গো জানো জানো বলো আমার অষ্টমী সখী 6টি বৌদি মিলে এত সুন্দর ফুল দিয়ে
এই কাঞ্চন বাসর উপর নির্মাণ করেছে। সত্যি দেখো না বেহুলা। কতটা সুন্দর লাগে তাই না? হ্যাঁ গো, তাই আমি বলবো কি জানো, কি বলবে তুমি? ও গো তোমারি ও গো পরশে জীবন আমার ও গো ধন্য হলো তুমি জি আমার
তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো প্রিয় গো, ওগো এদিকে একটি ছোট্ট মেয়ে 19 টাকা দান নিয়ে 1 টাকা দক্ষিণা করেছে। কি বলছো গো মায়ের কাছে কামনা করি সেই বালিকা যেন মানুষের মতো মানুষ হয় এবং শিক্ষিত হয়ে মাতা পিতার মুখ উজ্জ্বল করে। জয় মা। দর্শক মন্ডলীর কাছে একটি বিশেষ অনুরোধ, অভিনয় চলাকালীন কেউ ফেরি দেবেন না, ফেরি নেওয়ার সময় আসছে। বেহুলা লক্ষিন্দর এসো প্রিয়, এসো এই কাঞ্চন বাসরে ঘরে আমরা এই নিশি যাপনে করে প্রভাত হলে তোমাকে পালকিতে করে নিয়ে যাব চম্পানি নগর। তাই না? তাই হবে গো এসো। চলো কালাঙ্গির করি বিশ্রাম করি। একি প্রিয়, সেই দেখো ওই তো কাঞ্চন বাসরে ঘরে প্রবেশ করেছে কাল সর্প আমাকে দর্শন করতে। ভয় পাবে না আমি সর্বদা তোমার সাহায্য করবো ওরে নাগিনী এ পাঠিয়েছে তোরে কাঞ্চন বাসার ঘরে ও বেহুলা, তুমি সরে যাও, আমাকে লক্ষ্মীকারকে দংশন করতে দাও। ওগো, আমি দিতে পারবো না আমার স্বামীকে ধ্বংসন করতে কোনো গতি দিতে পারবো না আমার স্বামীর না দো শিয়ারে নামিনতি রাখিও রে আমার স্বামীরে না দো শিয়ারে তুমি তিনটি সর্প এই কাঞ্চন বাসর ঘরে বন্দী করেছো গো প্রিয়ে। আমার যে বড় ভয় হয়, আমি জারি থাকবো না প্রিয়ে, আমি জারি থাকবো না কাঞ্চন বাসরে। কি বলছো তুমি? প্রিয়ে কথা বলো না।
যদি আমি কাঞ্চন বাসনে থাকি হয়তো আবার ছুটে আসবে সর্প আমাকে দর্শন করতে। আমি ছুটে যাবো পিতার নিকট, আমি ছুটে যাই। জয় জয় ভগবান। চতুর্দিক স্তব্ধ, সবাই আজ নিদ্রায় নিদ্রিত। শুধু একা একা বসে কতক্ষণ আমি আর অপেক্ষা করি। না না, আর অপেক্ষা না করে আমিও ততক্ষণ বসে বিশ্রাম করি। যেন অদূর থেকে আমার পুত্র লক্ষিন্দরের কণ্ঠস্বর ভেসে আসে। তবে লক্ষিন্দর আমার অদূর থেকে কেন আত্মনাদ করবে? না না, লক্ষিন্দরের কণ্ঠস্বর হতে পারে না। নিশ্চয়ই আমার কথা ভুল হচ্ছে। এ তো লক্ষিন্দরের কণ্ঠস্বর নয়, এ আমার মনের ভুল। না না, সেই দিকে কর্ণপাত না করে আমি বসে বিশ্রাম। পিতা কোন বিপদে পড়েছে? না না, আমার লক্ষিন্দরী আমার কোনো বিপদে পড়তে পারে না। তবে আমার লক্ষাই কেন চিৎকার করে, ও কবিতা সঞ্জয় রক্ষা করো আমায় বলে। বুঝেছি, আমি বুঝেছি। রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে মায়ার অভিমানীকে যেমন রামচন্দ্রের সঙ্গে প্রতারণা করেছিল, শত্রু আমার কণ্ঠস্বর নকল করে ওই চ্যাং মুড়ি কুচক্রি কানে আমার সঙ্গে প্রতারণা করতে চায়। এই চ্যাং মুড়ি কুচক্রি কানে তুই ভেবেছিস আমার সঙ্গে প্রতারণা করে বেঁচে যাবি? তোর চালাকি ধরে ফেলেছে। শুনে না কুচক্রি কানে, তুই আমার সঙ্গে প্রতারণা করতে পারবি না। আজ তুই নয়নে অস্ত্র নিয়ে কেন কেন এমন করে পিতা পিতা বলে চিৎকার করতে করতে আমার কাছে এসেছিস? বল লোকে বল। বলবো পিতা, বলবো। কাঞ্চন বাসর ঘরে যে ঘটনা ঘটেছে আমি সকল কথা খুলে বলবো। বল লোকে বল। ওই কাঞ্চন বাসর ঘরে এমন কি হয়েছে বল লোকে। তাই তো বলি পিতা গো, আমি সব কথা খুলে বলি। কি বলি গো পিতা, লক্ষণ বলতে প্রাণ কাঁপে। লক্ষণ কাঞ্চনে বাসর ঘরে পিতা
তারপর লোকে তারপর ওই কাঞ্চন বাসর ঘরে কাঞ্চন বাসের ঘরে এক এক করে তিনটি সর্প যেন আমাকে দংশন করতে এসেছিল পিতা। তারপর কি হয়েছিল ভাই? তারপরে কি হয়েছে জানো? তোমার পুত্রবধূ, আমার পুত্রবধূ যেন মায়া মন্ত্র জাদু টোনা দিয়ে সেই সর্পকে বন্দী করেছে কাঞ্চন বাসরে। হ্যাঁ পিতা, হ্যাঁ। আমার পুত্রবধূ তার মহামন্ত্রের তেজে ওই চেংমুড়ি চক্রিকারীর নাককে বন্দী করেছে। হ্যাঁ পিতা, আমি নিজ নয়নে দেখেছি পিতা গো। জানতাম লখাই, আমি জানতাম পারবে, আমার পুত্রবধূ পারবে ওই কুচক্রিকারীকে সাহায্য করতে। কিন্তু পিতা, আমি যার কাঞ্চন বাসরে ঘরে যাব না। বিদায় নিয়ে আমাকে নিয়ে চলো আমার মা জননীর কাছে। হ্যাঁ বাবা। ভয় পাসকে লখাই, ভয় পাসকে কাঞ্চন বাসের ঘরে নাককে বন্দী করেছে আমার পুত্রবধূ। তোর কোনো ভয় নেই রে লখাই, তুই ফিরে যা কাঞ্চন বাসের ঘরে। আমি ছুটে যাবো আমার বিহাই বাসের কাছে। আর এই অপেক্ষা নয়, এই মুহূর্তে এই বিবাহ বিদায় করে চলে যাবো আমরা চম্পারি নগরে। তাই হবে পিতা, তাই হবে। বিদায়ের তাড়াতাড়ি ব্যবস্থা করো। আমার সঙ্গে প্রতারণা করে ওরে চেংমুড়ি কুচক্রিকারী, তোর মায়াকে বিচ্ছিন্ন করে দেবো আমি, ভেঙে দেবো তোর মায়া। এই মুহূর্তে এই বিবাহ বিদায় করে নিয়ে যাবো আমি চম্পারি নগরে। পুত্র লোকেন্দর এবং মা বেহুলাকে রাখবো আমি নিশ্চিত লোহার বাসর ঘরে। আমার একমাত্র পূর্ণ বেহুলা, বিয়ে সম্পূর্ণ করলাম, আমার যাবতা। অন্যদিকে আমার মা বেহুলা রয়েছে ওই কাঞ্চন